জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক ৭ম তাফসিরুল কুরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সদর, সম্মানিত সভাপতি, আমার মাথার তাজ, আমার শ্রদ্ধেয় পিতা জনাব আলহাজ হাফেজ করিমুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে তাশরিফ আনবেন ফেনী পৌরসভার জননন্দিত মেয়র জনাব মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন মিয়াজি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব, তুহাবি নুরাইন অ্যারাবিক একাডেমির পরিচালক জনাব আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আজকের অনুষ্ঠানে আরও ওলামায়ে কেরাম তাশরিফ আনবেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান আজম, মুসল্লিয়ান কেরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা শাকেরা, সালেহা, আবেদা মা ও বোনেরা, আপনাদেরকে আমার পক্ষ থেকে ইসলামী সম্ভাষণ আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে একটি শ্রেষ্ঠতম জায়গা, কোরআনের মাহফিল, এই কবরস্থানের পাশে বসার যে তৌফিক এনায়েত দান করেছেন, তাই আমরা সকলে একবার কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা ময়দানে বসে আছি, আপনারা সামনের দিকে বসে পড়লে ভালো হয়, আর বক্তার সাথে রেসপন্স করবেন। নবীজি প্রতি একবার দরুদে প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আমরা আল্লাহর গোলামি না করি, আল্লাহর ইবাদত না করে সব সময় খেল তামাশার ভিতরে ব্যস্ত আছি। সাধারণত আজকে যে মাহফিল, এটি একটি জান্নাতের বাগান। সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবীজি বলেন, লা ইয়াকুদু কওম ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যদি কোনো জায়গায় জিকিরের মজলিস কায়েম হয়ে যায়, কোরআন সুন্নাহর মজলিস কায়েম হয়ে যায়, আল্লাহর নবীজি বলেন ওই জায়গাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে বেষ্টনী দিয়ে থাকেন। যে ফেরেশতারা বেষ্টনী দিয়ে তাদেরকে নিরাপদে রাখেন, এবং কি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, এমন কি আল্লাহর পক্ষ থেকে যে প্রশান্ত শান্তি নাজিল হয়। সম্মানিত সুধী, এই কারণে আমাদেরকে পৃথিবীর মধ্যে থেকে যে আল্লাহর গোলামি করা, আল্লাহর জিকির করা, আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান যে তোমরা পৃথিবীর ভিতরে থাকবে, তোমরা পৃথিবীর ভিতরে কম হাসবে, বেশি কাঁদবে। ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা পৃথিবীর ভিতরে কম হাসবে, বেশি কাঁদবে। সহিহ বুখারীর বর্ণনায় সবচেয়ে হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী ইরশাদ ফরমান,
ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শপথ ছাড়া কথা বলে সাহাবীরা বিশ্বাস করবে, কিন্তু তারপরেও আল্লাহর নবীজি শপথ করে জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি নবীজি যা জানি তোমরা যদি তা জানতে, লাউ তা'লামুনা, যদি তোমরা জানতে, মা আ'লামু, আমি নবীজি যা জানি, লাবাকাইতুম কাসীরা, যে তোমরা পৃথিবীর মধ্যে বেশি বেশি করে কাঁদতে, ওয়ালা দুহাইকুম কালিলা, তোমরা পৃথিবীর মধ্যে বেশি বেশি করে কাঁদতে, আর পৃথিবীর মধ্যে তোমরা কম হাসতে। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, জামিয়া তিরমিজির মধ্যে হাদিসটি কোট করা হয়, যে হাদিসটি বর্ণনা করেন হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলি সালাতিন, আল্লাহর নবী যে একদা নামাজের জন্য বের হলেন, ফারাআন নাসু কান্নাহুম ইয়াকতাশিরুন, আল্লাহর নবীজি দেখলেন কিছু মানুষ সমবেত হয়ে হাসি ঠাট্টা করতেছে, খেল তামাশা করতেছে। আল্লাহর নবীজি বলেন, ক্বালা আমা ইন্নাকুম লাউ আকতারতুম যিকরা হাযিহিমুল লাযযাত লাশাগালাকুম আম্মা আরাল মাউত, আমি নবীজি যা দেখেছি, আমি নবীজি যা জানি, আমি নবীজি যা দেখেছি, তোমরা যদি তা জানতে, তোমরা যদি তা দেখতে, আর তোমরা যদি ওই দুনিয়ার স্বাদ বিনষ্টকারীকে বেশি বেশি করে স্মরণ করতে, তাহলে তোমরা লাশাগালাকুম, আজকে তোমরা যে খেল তামাশা করতেছ, তাহলে এই খেল তামাশা করতা না, এই হাসাহাসি করতা না, কারণ তোমরা পৃথিবীর মধ্যে অবস্থান করে বেশি বেশি করে কাঁদবে আর পৃথিবীর মধ্যে কম হাসবে। এবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বাক্যে বলে জানিয়ে দিচ্ছেন যে কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিচ্ছে, আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুদ দুদ ওয়া আনা বাইতুত তুরাব। কবর আমাদেরকে প্রতিদিন ডাক দিচ্ছে, আনা বাইতুল গুরবা, আমি হলাম পরিবার পরিজনহীন ঘর, অর্থাৎ আমি দূরবর্তী ঘর, অনেক দূরের ঘর, অনেক দূরের ঘর, অনেক দূরের ঘর। ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকী ঘর, যে কবরের মধ্যে আপনার সাথে আমার সাথে আর কেউ যাবে না, আমি আপনি একাই যেতে হবে কবরের মধ্যে। বাবারে, এই কবরের মধ্যে সঙ্গী হবে শুধুমাত্র নেক আমল, নেক আমল, নেক আমল। হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে আছে, হযরত ওসমান গনি আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন, যখন কোন কবর দিয়ে অতিক্রম করতেন, ফাবাকা, এত কাঁদা কাঁদতেন, এত কাঁদা কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, তিনার দাড়ি মোবারক ভিজে যেত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, হযরত ওসমান গনি তিনি যে সে সাহাবী নয়, তিনি একজন জলিল কদর সাহাবী, যিনি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যা বিবাহ করেন। হযরত ওসমান গনি, জিনার নাম ব্যবহার করলে গনি শব্দটি ব্যবহার করা হয়,
পৃথিবীর ভিতরে আমার আল্লাহ আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহ হলাম ধনী, তোমরা হলে ফকির। আর সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামের সাথে গনি শব্দটি ব্যবহার করা হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বাবা, এমন একজন সাহাবী হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দিয়ে অতিক্রম করতেন, কবরের সম্মুখে দাঁড়াতেন, এত কান্নাকাটি করতেন যে তিনার দাড়ি মোবারক ভিজে যেত। কিলা লাহু, তিনাকে প্রশ্ন করা হলো, তাযকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি, জি ইয়া ওসমান, আপনার সামনে যখন জান্নাত এবং জাহান্নামের কথা স্মরণ করা হয় আপনি তো কোনো কান্নাকাটি করেন না, কিন্তু আপনি কবরের সম্মুখে আসলে, কবরের সামনে আসলে কেন এত কান্নাকাটি করেন? তখন ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন যে আল্লাহর নবী যে সাত ফরমান, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম ধাপ, পরকালের প্রথম ধাপ। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিন, যে ব্যক্তি এই প্রথম ধাপ মুক্তি পেয়ে যাবে, তাহলে যেই কবরের পরে আর যত ধাপ আছে, যত ধাপ আছে সমস্ত ধাপগুলো সে মুক্তি পেয়ে যাবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু, আর যদি কবর এই প্রথম ধাপের মধ্যে সে যদি পাকড়াও খেয়ে যায়, সে যদি আল্লাহর দরবারে ধরা খেয়ে যায়, তাহলে সে হাসরের ময়দানে ধরা, তার ফুলসিরাতের পোলের মধ্যে ধরা, তার সমস্ত কিছুর মধ্যে ধরা। এই কারণে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে দেখলে এত বেশি কান্নাকাটি করতেন, তিনার দাড়ি মোবারক ভিজে যেত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে আমরা যখন কবর ফাঁস দিয়ে অতিক্রম করি, আমরু আলাল মাকাবিরি কুল্লা হিন, আমরা যখন কবর ফাঁস দিয়ে অতিক্রম করি তখন আমরা গান বাজিয়ে অতিক্রম করি। কথা বলেন ঠিক কি না? যে আমরা গান শুনি, গান বাজাই, বিভিন্ন খারাপ কাজ করে আমরা কবর ফাঁস দিয়ে অতিক্রম করি। কিন্তু কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিচ্ছে, আনা বাইতুল গরবা, দুনিয়ার মানুষ, আমি হলাম অনেক দূরের ঘর। আনা বাইতুল ওয়াদা, আমি হলাম একাকী ঘর, যে ঘরের মধ্যে তোমার কোনো সঙ্গী থাকবে না। বাবারে, কবর এমন একটি জায়গা, আপনার হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি তিসআতু ওয়া তিসউনা তিন্নিনান তানহাসু ওয়া তালদাগুহু, কবরের মধ্যে যারা কাফের তাদেরকে 99টি সাপ দর্শন করতে থাকবে, দংশন করতে থাকবে, তাদেরকে কামড়াতে থাকবে। হাত্তা ইয়াকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত তাদেরকে কামড়াতে থাকবে। আল্লাহর নবী বর্ণনা করতেছেন, লাউ আন্না তিন্নিনান নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরা, যদি এই একটি সাপ যদি পৃথিবীর মধ্যে উঁকি মারে, পৃথিবীর মধ্যে আশা লাগবে না। শুধুমাত্র পৃথিবীর মধ্যে উঁকি মারলে এই পৃথিবীর মধ্যে যত তৃণলতা আছে, যত উদ্ভিদ আছে, কোনো কিছু জন্মিত না। আল্লাহু আকবার বলেন। কত কঠিন! এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরামগণ বর্ণনা করতেছেন যে 99টি সাপ কেন? যদি একটি সাপ উকি দিলে যদি পৃথিবীর মধ্যে তৃণলতা যদি জন্ম না নেয়, তাহলে তো কঠিন অবস্থা। উলামায়ে কেরামগণ বর্ণনা করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত আছে, রহমতকে তিনি 100 ভাগ করেন। কত ভাগ করেন? 100 ভাগ। 100 ভাগ করে 99 ভাগ আল্লাহর দরবারে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর এক ভাগকে, এটার বর্ণনা এসেছে, আর এক ভাগকে আবার 100 ভাগ করেন। 99 ভাগ
আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন, সুবহানাল্লাহ বলেন। আর এক ভাগ যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে দান করলেন। তাহলে দেখুন 100 ভাগের এক ভাগ পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে সবাইকে দান করলেন। তাহলে দেখুন মানুষের প্রতি ভালোবাসা, একটা মোরগ তার যেই বাচ্চার প্রতি কীরকম ভালোবাসা, একটা প্রাণী তার যেই বাঘ বলেন বিড়াল বলেন তার বাচ্চার প্রতি কত ভালোবাসা, শুধুমাত্র ক্ষণিক ভালোবাসার জন্য, অল্প ভালোবাসার জন্য এত ভালোবাসা থাকে। তাহলে আমার আপনার আল্লাহর ভালোবাসা কতটুকু, সে আল্লাহ আমাদেরকে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন, আমাদেরকে নাজ নেয়ামত দিচ্ছেন। আমরা নাজ নেয়ামত পেয়ে যে আল্লাহর অবাধ্য হয় পৃথিবীর ভিতরে আমরা যদি বিভিন্ন গোত্রের দিকে, বিভিন্ন কওমের দিকে তাকাই, যদি আদ গোত্রের দিকে তাকাই, যদি সামুদ গোত্রের দিকে তাকাই, যদি কওমি লূতের দিকে তাকাই, যদি কওমি নূহের দিকে তাকাই, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আর আমরা উম্মতি মুহাম্মাদি হওয়ার পরেও আমরা আদ জাতির মতন যত অত্যাচার আছে, ওজনে যত কম পারি দিচ্ছি। আমরা বর্তমানে যে সমকামিতা চলতেছে, যে বিভিন্ন পুস্তকের ভিতরে আমরা পেয়ে গেলাম যে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, সব কিছু আমরা করতেছি, তারপরেও আল্লাহ আমাদেরকে আযাব দিচ্ছে না। কথা বলুন ঠিক কি না? এটা একটা আল্লাহর রহমত। সম্মানিত হাজিরিন, তাই আমাদেরকে যে দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর গোলামি করতে হবে। আমরা শুধু উম্মতে মুহাম্মাদের কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদেরকে এই সমস্ত নিয়ামত দিচ্ছেন। বাবাজি বন্ধুরা আমার আপনার নবীজির মর্যাদা কত বেশি। তিরমিজি শরীফের মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবে, ইউদআ নূহুন ইয়াউমাল কিয়ামা। যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর ভিতরে 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিচ্ছেন, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। ও মালিক, আমি আমার কওমের নিকট দাওয়াত নিয়ে লাইলা ওয়া নাহারা, আমি রাতে দিনে যাচ্ছি, রাতে দিনে যাচ্ছি। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক, যে আমি রাতে দিন আমার কওমের নিকট যাই, আপনার দিন প্রসারের জন্য আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, কিন্তু আমি যখন তাদেরকে দাওয়াত দিই তারা আমাকে দেখে তারা মনে করে কুলক্ষণ। ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আমি যখন তাদেরকে দাওয়াত দিই তারা তাদের কর্ণকুহরে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আমি যখন তাদেরকে দাওয়াত দিই তারা কাপড় দ্বারা মুখ আবৃত করে ফেলে, ঢেকে ফেলে। মালিক, কোরআনের মধ্যে আসছে, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 50 বছর কম 1000 বছর অর্থাৎ 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছিল, কিন্তু শুধুমাত্র 80 জন তিনার ডাকে সাড়া দিয়েছে। আল্লাহু আকবার বলে। শুধুমাত্র 80 জন তিনার ডাকে সাড়া দিয়েছিল। এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বদদুয়া করলেন, ওয়া ক্বালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। মালিক, যে পৃথিবীর মধ্যে যত কাফের আছে সমস্ত কাফেরকে আপনি ধ্বংস করে দেন। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। পৃথিবীর মধ্যে যদি একজন কাফের থাকে, মালিক, তাহলে আমি যে 80 জন
যে আপনার দলে এনেছি, ইসলামের ছায়াতলে এনেছি, যারা আমার ডাকে সাড়া দিয়েছে তাদের মধ্য থেকে একজনও যদি বেঁচে থাকে তাহলে ওই তার কারণে আমার কওম যারা ইসলামের ডাকে সাড়া দিয়েছে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। সাথে সাথে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়ার কারণে আপনার সাথে সাথে আল্লাহ প্লাবন দিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছাড়া সবাইকে ধ্বংস করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, ইউদা নূহুন ইয়াউমাল কিয়ামাতি ইয়া নূহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া নূহ, ও নূহ, হাল বাল্লাগতা রিসালাতি কওমিকা। ও আমার নূহ, তুমি আমার ধর্ম, তুমি আমার দ্বীন, তুমি কি তোমার কওমের নিকট প্রচার করেছো কিনা? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নাম আল্লাহ, আমি ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছি, আপনার ধর্ম আমার কওমের নিকট, তাদের কাছে গিয়ে 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 আমি দাওয়াত দিয়েছি। তখন এবার ফায়ুকালু লি উম্মতিহি, আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে ডাক দিবে যে হাল বাল্লাগাকুম, যে তোমাদের নিকট কি নূহ নবী এসেছে, তোমাদেরকে কি ইসলামের দাওয়াত দিয়েছে? তখন ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওম বলবে, মা আতানা মিন নাযীর, আমাদের নিকট কোনো নবী আসেনি, আমাদের নিকট কোনো নবী আসেনি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, মাইয়াশহাদু লাকা, ও নূহ, তোমার কোনো সাক্ষী আছে কিনা, তোমার কোনো সাক্ষী আছে কিনা? তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীর উম্মতের কথা বলবে না, কোন নবীর কথা বলবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন বলবে, আল্লাহ আমার সাক্ষী আছে, তারা হলো সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার উম্মতগণ। সুবহানাল্লাহ বলেন। কত মর্যাদাবান! কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইসলামের দাওয়াত দিয়েছেন সেটা বর্ণনা করব আমরা। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, পৃথিবীর ভিতরে যে সাক্ষীদাতা আল্লাহর নবীকে প্রেরণ করেছেন। কারণ আমার আপনার নবীকে এমন একজন নবী রূপে প্রেরণ করেছেন, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে ১,০০,০০০ মতান্তরে ২,২৪,০০০ পয়গাম্বর, সমস্ত নবীকে একটি গোত্রের জন্য প্রেরণ করেছেন, একটি কওমের জন্য প্রেরণ করেছেন। আমার নবী যে হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, উতিতু খামসা লা ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি, আমার নিকট আমাকে আমার আল্লাহ ৫টি জিনিস দান করেছেন, আর কোন নবীকে ৫টি জিনিস দান করেননি। সুবহানাল্লাহ বলেন। ১ নাম্বার, নুসিরতু বিররুবি মাসিরাতান শাহর, আমাকে এমন শক্তি দিয়েছেন যে শক্তি দ্বারা ১ মাসের পথ, যে শক্তি আছে, যে ক্ষমতা আছে, যদি কোনো কাফের আমাকে মারতে আসতো, যে আবু জাহাল আমাকে মারার জন্য আসতো, কিন্তু আবু জাহাল আমাকে না দেখে যেন একটি উট তাকে গিলে ফেলবে এরকম সে দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরান, পৃথিবীর ভিতরে কোন নবী রাসূলকে এই সমস্ত জমিনকে নামাজের স্থান দেননি। সমস্ত নবীকে আপনার নির্দিষ্ট স্থান ছিল নামাজের, নির্দিষ্ট স্থান ছিল নামাজের। যদি ২ মাইল দূরে হতো
সেই 2 মাইল দূরে গিয়ে নামাজ পড়তে হতো। যদি 3 মাইল দূরে হতো 3 মাইল দূরে গিয়ে নামাজ পড়তে হতো। কিন্তু আমার আল্লাহ আমার হাবিবকে এই সমস্ত জাহানকে নামাজের স্থান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি একটু চিন্তা করি, জমিনের মধ্যে কাজ করতেছে কোন কৃষক, মসজিদ 1 মাইল দূরে 2 মাইল দূরে, যদি এই স্থান, যদি এই সমস্ত জাহান যদি নামাজের স্থান না হতো, ওই কৃষক তাহলে মসজিদে আসতে বাধ্য হতো। বাবাজি বন্ধুরা, আমার আগের কালের নবীদেরকেই এই সম্মানে মর্যাদা দেননি, আর আমার আপনার নবীকে আপনি যদি চান এই ময়দানের ভিতরে নামাজ পড়তে পারবেন, আপনি যদি চান রোডের ভিতরে নামাজ পড়তে পারবেন, যতক্ষণ পর্যন্ত না নাপাক দৃশ্যমান হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনকে আল্লাহর নবীর উম্মতের জন্য নামাজের স্থান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কত মর্যাদা। তৃতীয় নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম। আল্লাহর নবীজি বলেন, যেই যুদ্ধের ময়দানে যেই গনিমতের মাল পাওয়া যেত, কোন নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না, হালাল ছিল না, হালাল ছিল না। শুধুমাত্র আমি নবী এবং আমার উম্মতের জন্য যুদ্ধের ময়দানে যে গনিমতের মাল পাওয়া যায়, ওই গনিমতের মাল হালাল করে দিয়েছে। এবার আল্লাহর নবীজি বলেন, ওয়া কানান নাবিয়্যু ইউবাতু ইলা কওমি খাসাতান বুইসতু ইলান নাসি কাফাতান। পৃথিবীর ভিতরে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলদেরকে একটি গোত্রের জন্য প্রেরণ করেছে, শুধুমাত্র একটি জায়গার জন্য প্রেরণ করেছে। বুইসতু ইলান নাসি কাফাতান। আর আমি নবীকে শুধুমাত্র একটি গোত্রের জন্য প্রেরণ করেনি, শুধু বাংলাদেশের জন্য প্রেরণ করেনি, শুধু পাকিস্তানের জন্য প্রেরণ করেনি। আমি নবীকে বুইসতু ইলান নাসি কাফাতান, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত যত মাখলুকাত আসবে সমস্ত মাখলুকাতের নবী হিসাবে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমার আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। যে আমি হলাম সমস্ত মানুষের রাসূল। সুবহানাল্লাহ। এই কারণে বাবা, যে আল্লাহর নবীজি কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী হয়ে যাব। বাবা, পৃথিবীর মধ্যে এমন একজন নবী ছিল যার নাম ছিল মূসা কালিমুল্লাহ। যে মূসা কালিমুল্লাহ একজন জলিল কদরের সাহাবী, যে মূসা কালিমুল্লাহ তোর পাদে আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, সকলে দরুদ শরীফ পড়ি। আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার من وجهك المنير لقد نور القمر صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله আলাইহি ওয়াসাল্লাম। দালাইলুন নবুয়ার মধ্যে একটি হাদিস কোট করা হয়। দেখুন, আমরা নবীজির উম্মত হয়ে যে বিশৃঙ্খলাগুলো করি, কিছুদিন পূর্বে ছাগলনাইয়া একটি কলেজের একজন নামধারী মুসলমান, যে একজন প্রফেসর মিজান, যার নাম মিজান,
নামে মুসলমান, যে এই নাস্তিক আমার আপনার নবীর শানে বেয়াদবি করেছে, নাউজুবিল্লাহ বলেন। আমরা আমাদের মাহফিল থেকে সরকার বাহাদুরের নিকট আকুল আবেদন জানাই, এ বাংলা মাটিতে প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদ এ বাংলার মাটিতে আছে। ঢাকাকে বলা হয় মসজিদের শহর, যেখানে 100 থেকে 95% মুসলমান, যেখানে আপনার আমলে সিরাতে আখলাকে সুরতে নবীর মুজাসসাম নমুনায় যে বাংলার বুকে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, যে মুসলমানগুলো ধার্মিক, সে বাংলার বুকে এই নাস্তিকদেরকে যেন বাংলাদেশ সরকার যেন তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? কারণ আজকে আমরা যদি কোনো নেতার বিরুদ্ধে কথা বলি, তখন তার মৃত্যুদণ্ড হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার আপনার যে ইসলাম ধর্ম, রে বাবা, পৃথিবীর ভিতরে কোন নবীর ধর্মকে আল্লাহ মনোনীত ধর্মের ঘোষণা দেননি। কোন ধর্মের যেই প্রসারক যত নবী রসুল এসেছে, কোন নবী রসুলের ধর্ম প্রসারকে মনোনীত প্রসারক হিসেবে দেননি, শুধুমাত্র আমার আপনার নবীকে দান করেছেন। বলে না সুবহানাল্লাহ। আরাফার ময়দানে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার নবীজি প্রকাশ্যভাবে 23 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। 23 বছর আমার আপনার নবীজি উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়ে যায়। তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চারা কঙ্কর নিক্ষেপ করে। এই কারণে আমার আপনার নবীজির ইসলাম প্রচারকে আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব, পৃথিবীর ভিতরে আমি কোন নবী রাসূলের ধর্মকে মনোনীত ধর্ম হিসেবে ঘোষণা করিনি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যে হাবিব, আপনার ধর্ম প্রচার আমার কাছে পছন্দনীয় হয়েছে, তাই আমি আপনার প্রচারকে আমি মনোনীত করলাম। সুবহানাল্লাহ বলেন। এমনকি পৃথিবীর ভিতরে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে একমাত্র মনোনীত ধর্ম ইসলামকে আমি গ্রহণ করে ফেললাম। সুবহানাল্লাহ। সেই ইসলাম ধর্ম বাংলাদেশের মধ্যে মানুষ পালন করবে, যার যার ধর্ম সে পালন করবে। আমাদের মুসলমান, আমাদের নবীজি আমাদেরকে কোনো জঙ্গিবাদ শিক্ষা দেননি, যে কোনো গির্জায় কোনো মন্দিরে হামলা করব, এটি আমাদেরকে শিক্ষা দেননি। তবে আমাদের মুসলমানদের যে মসজিদ এবং আমাদের মুসলমানদের প্রাণের নবী, আমাদের মুসলমানদের যে সংবিধান আল কোরআন, এই সমস্ত কিছু নিয়ে যদি কোনো নাস্তিক কথা বলে, আমরা তাদের বিচার চাই। কথা বলুন ঠিক কিনা? ট্রেনের যে ছাগলনাইয়ার যে মিজানুর রহমান কুখ্যাত, যে একে আপনার যে আমার নবীজির শানে, কারণ মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহ, আল্লাহর নবীজির হাদিস হলো, কোন মুসলমান কোন মানুষ যদি নবীকে গালি দে, নবীদেরকে গালি দে, তাদেরকে কতল করো, তাদেরকে কি করো? কতল করো। তাহলে আমরা চাই তাদেরকে ফাঁসির মধ্যে ঝুলিয়ে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিক। কথা বলুন ঠিক কিনা? রে বাবাজি, বন্ধুরা আমার, এই কারণে বলতেছি, কিয়ামতের ময়দানে আমরা যদিও হায়াত কম পাবো, আমরা যদিও নবীজির উম্মত
পৃথিবীর ভিতরে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছে। কিয়ামতের ময়দানে 120 কাতার হবে। এই 120 কাতারের মধ্যে আমার নবীজি বর্ণনা করেছেন যে তোমরা পৃথিবীর মধ্যে আমার উম্মত বাড়াও, আমার উম্মতে বাড়াও, কারণ কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর দরবারে আমি যেন বেশি উম্মত নিয়ে হাজির হতে পারি। সুবহানাল্লাহ। এই কারণে কিয়ামতের ময়দানে 120 কাতার হবে। 120 কাতারের মধ্যে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে 1,23,999 জনের যে উম্মত একদিকে থাকবে আর আপনার আমার নবীর উম্মত আরেক দিকে থাকবে। কারণ সমস্ত নবীদের উম্মত হবে শুধুমাত্র 40 কাতার, আর আপনার আমার নবীর উম্মত হবে 80 কাতার। সুবহানাল্লাহ বলেন। বাবাজি বন্ধুরা আমার, সেই নবী ফের আমরা নবীর উম্মত দাবি করে আমরা নবীকে গালিগালাজ করি, আমরা নবীজির শানে কটূক্তি করি। কিন্তু বাবা, আপনি আমি যখন কবরের মধ্যে যাব, রে বাবা, আপনি আমি যে কোরআন পড়ি, এ কোরআন পেয়েছি নবীর কারণে। যত কিছুই বলেন না কেন, যত কিছুই বলেন না কেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলেন হাবিব যে আমি হলাম এই সমস্ত জাহানের প্রভু, কিন্তু আমি আপনাকেও সম্মান দিতে চাই, তবে আমি হলাম প্রভু, আমি হলাম খালিক সৃষ্টি। হাবিব আপনি হলেন মাখলুক, তবে মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক। এই কারণে হাবিব আমি আপনাকে রুবুবিয়্যতের কোনো ক্ষমতা দিইনি। আমার নবমণ্ডল ও ভূমণ্ডলের যত ক্ষমতা আছে, আমি যতটুকু প্রভু হিসাবে আছি, আমি আল্লাহ আপনাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে এই নবমণ্ডল ও ভূমণ্ডলের রহমত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কারণে মুসা কালিমুল্লাহ দালাইলুন নবুওয়ার হাদিস মর্যাদা কত বেশি। মুসা কালিমুল্লাহ বলেন, আনা আজিদু ফিল আল্লাহ, আল্লাহ আমি যখন তাওরাত কিতাব পড়ি, আমি তাওরাত কিতাবের মধ্যে এমন একটি উম্মতের কথা পেয়ে যাই, এমন একটি উম্মতের কথা পেয়ে যাই। তারা কারা উখরিজাত লিন্নাস ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রে, আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি তারা পৃথিবীর মধ্যে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। রব্বি জাআলহুম উম্মতি, আল্লাহ যে উম্মতের কথা আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, আল্লাহ ওই উম্মত আপনি আমার উম্মত হিসাবে গ্রহণ করুন। তখন আমার আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবে, ও মুসা শুনে রাখো, মুসা শুনে রাখো, তারা কোনো ঈসা নবীর উম্মত নয়, তারা কোনো ইব্রাহিম নবীর উম্মত নয়, তারা কোনো দাউদ নবীর উম্মত হবে না, তারা হবে উম্মত মুহাম্মদ, তারা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। যে মুসা আল্লাহর সাথে কথা বলতে, সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি যে এমন এক জামানায় উম্মত আসবে পৃথিবীর ভিতরে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। রব্বি জাআলহুম উম্মতি, আপনি তাদেরকে আমার উম্মত বানান। আমার আল্লাহ বলেন না না, তারা হবে আহমদ নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আনা আজিদু ফিল আলওয়াহ,
আল্লাহ আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি এমন উম্মত হুমুল আখিরুনা ফিল খালক ওয়াস-সাবিকুনা ফি দুখুলিল জান্নাহ, তারা পৃথিবীর মধ্যে সর্বশেষ দুনিয়ার ভিতরে আগমন করবে। তবে তারা যদিও পৃথিবীর মধ্যে সর্বশেষ আসবে, তবে জান্নাতে যাবে সর্বপ্রথম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে সর্বপ্রথম আমার নবীজি হাসরের ময়দানে যে বিচারের শেষে সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবে। সুবহানাল্লাহ বলেন। কবরে গেলে জান্নাত দেয় না। ওয়ায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসরি ওয়া ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন 3টি সুয়াল করবে অথবা 5টি সুয়াল, অথবা সহিহ বুখারীর বর্ণনা আসছে 1টি সুয়াল করবে, এই সুয়ালগুলো করার পর যদি উত্তর দিতে পারে, তখন এই উত্তর দেওয়ার পরে ওয়ায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসরি তার দৃষ্টি যতটুকু যাবে কবর ততটুকু প্রশস্ত হবে। ওয়াইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দিবে। একটি বাতাস আসবে, তার গুম হয়ে যাবে, গুমের পরে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তখন জান্নাত দিবে না। আর 3টি সুয়াল না পারার কারণে তাকে জাহান্নাম অর্থাৎ তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু মূল জান্নাতের চাবি হলো আমার আপনার নবীর কাছে। হাসরের ময়দানে যখন বিচার কার্য শেষ, আমার নবীজি যখন উম্মতদেরকে দরে 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 জান্নাতের তালা খুলে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রে, এই উম্মত যারা পৃথিবীর মধ্যে যারা সর্বশেষ আসবে কিন্তু জান্নাতের মধ্যে সর্বপ্রথম ঢুকবে, রব্বি জাআলহুম উম্মতি, আল্লাহ আপনি সেই উম্মতকে আমার উম্মত বানান। আমার আল্লাহ বলেন, মুসা রে, না 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 না, তিলকা উম্মতু মুহাম্মদ, তারা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, অনেক বড় হাদিস, দালাইলুন নবুওয়ার হাদিস। এরপরে বলবেন, ইন্নী আজিদু ফিল আলওয়াহ, আল্লাহ আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি যাদেরকে আপনি এমন একটি গ্রন্থ দান করবেন, এমন একটি গ্রন্থ দিবেন যে গ্রন্থটি হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। এই গ্রন্থ সে উম্মত এমনভাবে তেলাওয়াত করবে, কোনো কাফের মানবে না, কোনো ইহুদি মানবে না, কোনো খ্রিস্টান মানবে না। ওই ব্রিটিশের যে রাজ্য আছে, যে পার্লামেন্ট আছে, ওই পার্লামেন্টে কোরআন গাইবে। আপনার বাংলাদেশ সংসদ বলেন, ভারতের সংসদ বলেন, এই সমস্ত সংসদগুলোতে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। তারা কোনো ভয় করবে না, তারা কোনো ভয় করবে না। আল্লাহ রব্বি জাআলহুম উম্মতি, আল্লাহ আপনি তাদেরকে আমার উম্মত বানান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, তিলকা উম্মতু আহমদ, ও মুসা তারা হবে আহমদ নবীর উম্মত। সুবহানাল্লাহ। এই কারণে বাবা, পৃথিবীর ভিতরে আমাকে আপনাকে সম্মান দিয়েছেন আমার আল্লাহ, কিন্তু আপনি আমি এই পৃথিবীর মধ্যে থেকে যত খারাপ কাজ আছে, যত আপনার বেহুদা কাজ আছে, যত পয়সা কাজ আছে আপনি আমি করে থাকি। হাজিরিন, এই কারণে বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, এই কবরস্থানের পাশে যে মাহফিল হচ্ছে, এই কবরবাসী ধন্য আজকে। সুবহানাল্লাহ বলেন। কারণ ইয়ান্তাজিরু দাওয়াতাম, কবরবাসী অপেক্ষমান, মিন আবিন, দোয়ার জন্য অপেক্ষমান,
মিন আবিন আও আখিন আও সদিকিন আও উম্মিন, ভাইয়ের, মায়ের, বন্ধুর, যাদের সাথে পৃথিবীর মধ্যে চলাফেরা করেছে তাদের দোয়ার অপেক্ষায় থাকে। কারণ মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাউবিস, হাদিস শরীফের মধ্যে আছে কবরবাসী এমন হয়ে যায় যে সাগরের মধ্যে যদি কোনো লঞ্চ ডুবে যায়, মানুষগুলো যখন বাঁচার জন্য হাউমাউ করে চিৎকার করে, এই কবরবাসী তারা বাঁচার জন্য চিৎকার করতেছে। এ কারণে আমার আপনার দুয়ারের দিকে তারা তাকিয়ে আছে। আজকে যে কবরের পাশে যে আল্লাহর জিকির হবে, আল্লাহর কোরআন এবং আল্লাহর রসুলের হাদিস সম্পর্কে আলোচনা হবে, আমরা মনে করি এবং ধারণা করি। কারণ আল্লাহর নবী যে হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কোনো এলাকায় যদি কোনো হক্কানি আলেমের আবির্ভাব হয়, কোনো হক্কানি ওলামাই কেরাম আসে, ওই হক্কানি ওলামাই কেরামের উসিলায় কবরের আযাব 40 দিন বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা চাই যে এই আশপাশে যত কবর আছে, এই কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দেন, বলেন না আমিন।